রেকর্ডকৃত কোরআন তেলাওয়াত শুনলে কি তেলাওয়াতকারী ও শ্রবণকারী উভয় নেকি পাবে? আমরা সবাই এখন রেকর্ডকৃত কোরআন মাজিদই শুনছি, মেশিনের মাধ্যমে তেলাওয়াত হচ্ছে। কোথায় তিনি তেলাওয়াত করেছেন? সৌদি আরবে, মিশরে, কুয়েতে, কাতারে। আমরা বাড়িতে বসে বসে সে তেলাওয়াত শুনছি। তাহলে আমরা কি নেকি পাবো? এবং তেলাওয়াতকারী কি এতে নেকি পাবে যতবার সেটা পড়া হচ্ছে? সম্মানিত দর্শক মণ্ডলী, আল্লাহ তাআলার রহমত দয়াকে সংকীর্ণভাবে দেখার কোনো সুযোগ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে বলেছেন যে কোনো একটা ভালো কাজ যখন কেউ করে, সেই কাজটি পরে যত মানুষ করবে সমস্ত মানুষ মিলে যত নেকি পাবে, যে লোকটা চালু করেছে সে লোকটা তত নেকি পাবে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলেছেন যে 3 শ্রেণীর নেকি রয়েছে যা মানুষ মরে যাওয়ার পরে পেতে থাকে। তার এক ধরনের নেকি হচ্ছে যে বিদ্যা রেখে গেল, এমন বিদ্যা অর্জন করলো যেটা আবার অন্যের সামনে পেশ করলো। সে যতদিন পর্যন্ত এটা ব্যবহার করতে থাকবে, পড়তে থাকবে, আরেকজনকে শিখাতে থাকবে, ততদিন পর্যন্ত ওই ব্যক্তি নেকি পেতে থাকবে। আর ইলমিন ইনতাফাউ বিহি, এমন বিদ্যা যা দিয়ে উপকৃত হওয়া যায়। তাহলে যত মানুষ ওই বিদ্যা দ্বারা উপকৃত হবে ওরা যত নেকি পাবে, ওই পরিমাণ নেকি যার পক্ষ থেকে এটা চলে আসছে সেও পাবে। সম্মানিত দর্শক মণ্ডলী, এতে আমরা বুঝতে পারি যে অবশ্যই রেকর্ডকৃত কোরআন মাজিদ পড়লে যিনি পড়েছেন সর্বপ্রথম তিনি নেকি পাবেন যতবার তা শোনার উদ্দেশ্যে তেলাওয়াত করা হবে। সাথে সাথে যারা শুনছেন তারাও নেকি পাবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা তা মনোযোগ সহকারে শোনো। ওয়া আনসিতু, আর তোমরা চুপ থাকো। চুপ থাকো মানে চুপ থেকে মনোযোগ সহকারে শোনো। লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমাদের প্রতি দয়া করা হবে। সম্মানিত দর্শক মণ্ডলী, অত্র সূরা আরাফের 204 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন যে তোমরা কোরআন মাজিদ মনোযোগ সহকারে শোনো, তাহলে তোমাদের প্রতি দয়া করা হবে। আমরা পৃথিবীর যেখানে, যেই স্থানে, যে কোনো মাধ্যমে কোরআন তেলাওয়াত শুনব, আমরা তখন আল্লাহর পক্ষ থেকে দয়া পাবো, এ কথাই ঠিক। মাধ্যম যেটাই হোক, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোনার কথা বললেন এবং মনোযোগ দিয়ে শোনার কথা বললেন, মাধ্যম কি তা উল্লেখ করলেন না। আল্লাহ তাআলা যেভাবে বলেছেন তাতে পৃথিবীর যে কোনো স্থানে, যে কোনো প্রান্ত থেকে, যে কোনো ব্যক্তির যে কোনো মাধ্যম দিয়ে আপনি যদি তেলাওয়াত শোনেন তাহলে আপনি নেকি পাবেন এবং আপনার প্রতি দয়া করা হবে। সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাতুন। কেউ যদি কোরআন মাজিদের একটি হরফ অক্ষর পড়ে তাহলে তার নেকি রয়েছে। আল হাসানাতু বিআশরি আমসালিহা, আর নেকি বলতে 1 বলতে 10। আল্লাহ তাআলা ফেরেশতাকে এভাবে বলে রেখেছেন, তারা এইভাবেই মানুষের কর্ম লিখে থাকেন। বিশেষভাবে যখনই মানুষ 1 নেকি করে তখন ফেরেশতাগণ ওই 1কে 10 করে লিখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, লা কুলু আলিফ লাম মিম হারফুন। আমি বলি না যে আলিফ লাম মিম এই 3টে মিলে একটা হরফ, বরং আমি বলছি আলিফুন হারফুন, আলিফ একটি হারফ অক্ষর, ও লামুন হারফুন, লাম একটি হারফ অক্ষর, ও মিমুন হারফুন, মিম একটি হারফ অক্ষর। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা এখানে বুঝতে পারছি যে আলিফ লাম মিম এই 3টে হারফ পড়লে 30 নেকি পাবো। তো ঠিক তেলাওয়াতকারী যেভাবে নেকি পাবে, শ্রবণকারীও সেভাবে নেকি পাবে। আর এ কারণেই আল্লাহ তাআলা বলেছেন তার প্রতি দয়া করা হবে। আমরা অত্র কোরআন এবং হাদিসের মাধ্যমে স্পষ্ট বুঝতে পারছি যে রেকর্ডকৃত তেলাওয়াত শুনলে নেকি হবে এবং যার মাধ্যমে রেকর্ড করা হয়েছে সেও নেকি পাবে, এ কথাই ঠিক। আল্লাহ আমাদেরকে এভাবে আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহু আ'লাম বিশ-শাওয়াব। ওয়া সাল্লাল্লাহু আলা নবী ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম।